নমস্কার বন্ধুরা, ইউভি ফুড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শেয়ার করছি আজকের রেসিপি তড়কার এই মিক্সড ডালগুলোকে ভালোভাবে ধুয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে এই ডালগুলোকে নুন হলুদ দিয়ে 5-6টে সিটি দিয়ে রেখেছিলাম। তড়কা বানানোর জন্য যা যা নিয়েছি তা হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে তড়কার ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে একটি কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে লাল লাল করে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আরও 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে সামান্য জল নিয়ে তড়কা মশলাগুলো ভালোভাবে গুলে নিচ্ছি। তড়কা মশলার পেস্টটি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা তড়কা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে 1 কাপের মতো জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তড়কা ডালগুলো ভালোভাবে ফুটে উঠলে লো ফ্লেমে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। তড়কা আমার হয়ে এসেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর কসুরি মেথি আর 1 চামচ বাটার। সব কিছু একবার নেড়ে গ্যাস অফ করে দিচ্ছি। আমি এখানে ঘরে বানানো মালাই ব্যবহার করছি, কিন্তু মালাইটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।